আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ব্যাকআপ টিমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের 2.2 অন্বয় ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম অন্বয় নিয়ে আলোচনা করব, এরপরে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। অন্বয়, অন্বয়ের ইংরেজি শব্দ হচ্ছে রিলেশন। অন্বয় বা রিলেশন, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। সম্পর্ক বলতে আমরা কি বুঝি? এখানে সম্পর্ক বলতে মূলত বোঝায় একটি সেটের সাথে আরেকটি সেটের সম্পর্ক, অথবা একটি চলকের সাথে আরেকটি চলকের সম্পর্ক। এখানে মূলত সম্পর্ক বলতে এটা বোঝায়। এখন আমরা মূলত 2.1-এ কার্তেশীয় গুণজ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা জানি। মনে করি কার্তেশীয় গুণজ ছিল a = 1 2 3 4 এবং b = 2 4। যদি আমাদের দেওয়া থাকতো যে a হচ্ছে 1 2 3 4 এবং b = 2 4 দিয়ে যদি আমাদেরকে বলতো যে a ক্রস b নির্ণয় করো, অর্থাৎ a ক্রস b মানে কি, এর কার্তেশীয় গুণজটা নির্ণয় করো, তখন আমরা মূলত কি করতাম? তখন আমরা দিতাম এইভাবে যে a ক্রস b = 1 2 3 4 ক্রস b = 2 4। তখন আমরা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে অবশ্যই আমরা জানতাম যে এটাকে কি করতে হবে, ক্রমজোর আকারে লিখতে হবে। তাহলে কি 1 2 1 4 2 2 2 4 3 2 3 4 4 2 4 4। এটা ছিল আমাদের কার্তেশীয় গুণজ। এখন এই কার্তেশীয় গুণজের উপর যখন কোনো শর্ত আরোপ করা হবে তখন সেটা অন্বয় হয়ে যাবে। মনে করি আমাদের শর্ত দেওয়া আছে y = 2x, অর্থাৎ y এর মানটা হবে কি, এর সমান। তাহলে আমরা দেখব যে y = 2x, তাহলে কি হয় y = যদি আমরা এখানে আমরা মূলত জানি যে কার্তেশীয় গুণজের এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান, অর্থাৎ এখানে x টু y এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই সেটের মধ্যে সম্পর্কটাকে মূলত বোঝায়। তাহলে y = 2x, এটার ক্ষেত্রে আমাদের যদি x এর মানটা যদি আমরা বসাই, এখানে কি পাবো, y = 2 পাবো। আবার এটার ক্ষেত্রে দেখি আমরা কি পাবো, y = 2 গুণন 1, তাহলে কত হচ্ছে 2, কিন্তু এটা আমাদের কি প্রযোজ্য না, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। এর পরবর্তীটা দেখি, যদি আমরা এখানে 2 বসাই তাহলে কত হবে, 2 2 4, তবু এটা ঠিক না, এটা হবে না। এখানে যদি আমরা x এর মানটা 2 বসাই তাহলে আমরা ইকুয়াল টু পাচ্ছি 4। আবার x এর মান যদি আমরা এখানে 3 বসাই, 2 গুণন 3, তাহলে পাচ্ছি 6, তাহলে এটাও আমাদের কিন্তু হবে না। যদি আমরা এটা দেখি তবু আমাদের প্রযোজ্য হবে না, অর্থাৎ যদি আমরা এগুলো বসাই তাহলে y এর মানটা এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, তখন শুধুমাত্র আমাদের এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তাহলে সেটা আমরা এটাকে এভাবে লিখব, রিলেশন = শুধুমাত্র লিখব 1 2 এবং কি 2 4, এটা আমাদের রিলেশন হয়ে গেল, অর্থাৎ অন্বয় আমাদের হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যখন কোনো কার্তেশীয় গুণজের উপর কোনো শর্ত আরোপ করা হবে তখন সেটা অন্বয় হয়ে যাবে। এবার অন্বয়ের মধ্যে ডোমেন এবং রেঞ্জ, অন্বয়ের যে প্রথম উপাদানগুলো রয়েছে, অর্থাৎ এটা x, এটা হচ্ছে y, তো প্রথম উপাদানগুলো রয়েছে এই 1 এবং 2, এগুলো হচ্ছে ডোম। তাহলে আমরা ডোমটা লিখতে পারি 1 2, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 4। আমরা আশা করি অন্বয় সম্পর্কে বুঝতে পারছি। আমরা অন্বয় সম্পর্কে আরও 2-1টি উদাহরণ দেখব। তাহলে এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। উদাহরণে দেওয়া আছে যদি সি একটা সেট হয় এবং সেট উপাদানগুলো দেওয়া আছে 2 5 6,
ডি দেওয়া আছে 4 5 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ আমাদের ওয়াই এর মানটা অবশ্যই এক্স এর সমান হবে অথবা কি এক্স এর চেয়ে বড় হবে, এটা আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে। এখন আমরা মূলত জানি যে অন্বয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, কার্তেশীয় গুণজ করব এবং কার্তেশীয় গুণজ করার পর আমরা যদি শর্ত আরোপ করি তখন সেটা অন্বয় আমাদের হয়ে যাবে। তাহলে আমরা সর্বপ্রথম অন্বয় আমরা নির্ণয় করার জন্য কার্তেশীয় গুণজ করব। তাহলে এখানে কার্তেশীয় গুণজ বলতে সি ক্রস ডি করব। তাহলে এখানে সি আছে 2 5 6 ক্রস ডি 4 এবং 5। তাহলে এখানে সি ক্রস ডি আমরা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে মূলত প্রথমে আমরা কি করব, ক্রমজোড় আকারে লিখব। তাহলে 2 এর ক্ষেত্রে এটা যাবে, এরপর 2 এর সাথে এটা যাবে। তাহলে 2 4 2 5 5 4 5 5, এরপরে 6 4 6 5 এবং শেষে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব। এখন আমাদের শর্ত দেওয়া আছে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। এখন আমরা শর্তটা প্রয়োগ করব। তাহলে প্রদত্ত শর্ত হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ ওয়াই এর মানটা, এই ওয়াই এর মানটা অবশ্যই এক্স এর সমান হবে অথবা কি এক্স এর চেয়ে বড় হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে ওয়াই এর মানটা অবশ্যই এক্স এর চেয়ে বড় হবে অথবা কি হবে, এক্স এর সমান হবে। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে কি আছে 2 4। আমরা মূলত জানি এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এটার সাথে এটা যদি সম্পর্ক আমরা স্থাপন করতেছি, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখানে ওয়াই এর মানটা দেখা যাচ্ছে কি বড় দেখা যাচ্ছে এবং এক্স এর মানটা কি ছোট, সুতরাং এটার ক্ষেত্রে প্রদত্ত শর্ত আমাদের প্রযোজ্য। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখি, তৃতীয়টার ক্ষেত্রেও আমাদের এখানে ওয়াই এর মানটা কি আছে বড় আছে, এক্স এর মানটা কি ছোট, সুতরাং এটার ক্ষেত্রে প্রদত্ত শর্ত প্রযোজ্য। এবার আমরা যদি 3 নাম্বারটার ক্ষেত্রে দেখি, এখানে দেওয়া আছে 5 এবং 4, 5 এবং 4, অর্থাৎ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, কিন্তু এখানে আমাকে বলে দিছে যে ওয়াই এর মানটা অবশ্যই এক্স এর চেয়ে বড় হবে অথবা এক্স এর সমান হবে, কিন্তু এখানে ওয়াই এর মানটা ছোট, এক্স এর মানটা বড় হয়ে গেছে, সেহেতু আমাদের এখানে প্রদত্ত সূত্র প্রযোজ্য নয়, এই জন্য এটা আমাদের বাদ দেব। এর পরেরটা অবশ্যই দেখা যাচ্ছে যে এখানে এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা, এক্স এর মান এবং ওয়াই এর মান দুটাই সমান, কিন্তু আমাদের শর্ত কি দেওয়া আছে দেখি, শর্ত আমাদের দেওয়া আছে যে ওয়াই এর যে মানটা আছে, ওয়াই এর মানটা অবশ্যই কি এক্স এর চেয়ে বড় হবে অথবা এক্স এর সমান হবে, সুতরাং এটার ক্ষেত্রে আমাদের প্রদত্ত সূত্র প্রযোজ্য। এবার আমরা এটার ক্ষেত্রে যদি দেখি 6 এবং 4, 6 এবং 4 এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ওয়াই এর মানটা আছে, ওয়াই এর মানটা হয়ে গেছে ছোট এক্স এর মানের চেয়ে, সুতরাং এটার ক্ষেত্রে প্রদত্ত সূত্র প্রযোজ্য নয়। এর পরেরটা আমরা দেখি, এর পরেরটাতেও দেখা যাচ্ছে যে ওয়াই এর মানটা হয়ে গেছে ছোট, এক্স এর মানটা বড়, এটার ক্ষেত্রে আমাদের শর্ত প্রযোজ্য নয়। সুতরাং আমাদের যে শর্তগুলো প্রযোজ্য নয় ওইগুলা বাদ দিয়ে যেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য সেই উপাদানগুলো নিয়ে যে সেটটা আমরা গঠন করব সেটা হচ্ছে আমাদের অন্বয়। তাহলে অন্বয়ের ক্ষেত্রে আমরা লিখব অন্বয়কে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর ইকুয়াল টু এটার ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং কি 2 4, এটার ক্ষেত্রে প্রযোজ্য 2 5, এটার ক্ষেত্রেও প্রযোজ্য 5 5। এগুলো নিয়ে যে আমরা সেট গঠন করব সেটা হচ্ছে আমাদের অন্বয়। এবার অন্বয়ের মধ্যে যদি আমাদেরকে বলে এর ডোমটা নির্ণয় করো, অর্থাৎ ডোমেনটা নির্ণয় করো, এই ডোমেনের আমরা কি জানি, যেগুলো আমাদের প্রথম উপাদান অর্থাৎ এক্স এর উপাদানগুলো, এটা এটা এটা, প্রথম উপাদানগুলো নিয়ে আমরা যদি কোনো সেট গঠন করি সেটা হচ্ছে আমাদের কি ডোমেন। তাহলে এখানের ক্ষেত্রে 2 আছে 2 আছে 5 আছে, আমরা মূলত জানি যে কোনো একটা সেটের মধ্যে একটা উপাদান ডাবল থাকা যেই কথা, একটা থাকা সেই একই কথা, এর জন্য আমরা এখানে শুধুমাত্র 2 নিব আর কি নিব 5 নিব, এটা হচ্ছে কি আমাদের ডোমেন। এবার রেঞ্জের ক্ষেত্রে
রেঞ্জটা আমাদের কী হবে, আমরা জানি দ্বিতীয় উপাদানগুলো, এই দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এখানেও আমরা দেখতেছি যে 5টা ডাবল আসছে, যদি আমরা একবার নিই তাহলে সেটা হয়ে যাবে, তাহলে 4 এবং 5। এবার ডোমেন এবং রেঞ্জের পাশাপাশি আরও একটা জিনিস আসে, এটা হচ্ছে কোডোমেন। কোডোমেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসলে কী হবে, কোডোমেনের ক্ষেত্রে আমরা মূলত দেখব যে আমাদের যে রিলেশনটা আসতেছে, এই রিলেশনটা আসতেছে কোথা থেকে, এখান থেকে সি ক্রস ডি থেকে, অর্থাৎ সি এর একটা সেট থেকে এবং ডি এর একটা সেট থেকে। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখব যে এই রেঞ্জটা মূলত আসতেছে কোথা থেকে, দ্বিতীয় উপাদান অর্থাৎ দ্বিতীয় সেট ডি থেকে আসতেছে। আমরা বলতে পারি যে রেঞ্জটা মূলত যেখান থেকে আসে, অর্থাৎ এটা এইভাবে বলতে পারি যে কোনো অন্যয়ের যেটা দ্বিতীয় সেট থাকে, সেই দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কোডোমেন বলতে পারি। তাহলে এই সেটের উপাদানগুলো আছে 4, 5, সুতরাং এখানে 4 এবং 5 দেবো, এটা হচ্ছে কোডোমেন। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে রেঞ্জের মান এবং কোডোমেনের মান সমান হয়ে গেছে। এর মানে আমরা এটা বলতে পারি না যে রেঞ্জের মান এবং কোডোমেনের মান সবসময় একই হয়। আসলে দেখব যে এখানে আমাদের কি আছে, অর্থাৎ দ্বিতীয় যে সেটটা আছে ওই দ্বিতীয় সেটের উপাদানগুলো নিয়ে কিন্তু কোডোমেন। তাহলে আমরা বলতে পারি রেঞ্জের এবং কোডোমের মান এক সময় একরকম হতে পারে অথবা কি আবার সমানও হতে পারে। আশা করি আমরা ওটা বুঝতে পারছি। আমরা অন্যয় সম্পর্কে আরেকটি উদাহরণ দেখি। এখানে 2 নম্বরে দেওয়া আছে, যদি সি একটা সেট হয়, এই সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 5 এবং ডি এর উপাদান সংখ্যা হচ্ছে 4, 6 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে আমাদের একটা শর্ত দেওয়া আছে, এটা হচ্ছে x+1 <y সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যয় নির্ণয় করো। আমরা অন্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা কার্তেশীয় গুণজ নির্ণয় করব। তাহলে কার্তেশীয় গুণজ সি ক্রস ডি নির্ণয় করব। তাহলে এখানে সি দেওয়া আছে 2, 5 ক্রস ডি ইকুয়াল টু 4, 6। তাহলে এটার ক্ষেত্রে আমরা 2, 4, 2, 6, 5, 4, 5, 6 এবং শেষে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এটা হচ্ছে সি ক্রস ডি অর্থাৎ কার্তেশীয় গুণজ। এবার কার্তেশীয় গুণজের উপর শর্ত আরোপ করব। তাহলে প্রদত্ত শর্তটি হচ্ছে x+1 <y। ঠিক আছে, তাহলে আমাদের এই শর্তটা হচ্ছে যে আমরা যেটা x এর মানটা পাবো, x এর মানের সাথে 1 যোগ করব, যোগ করার সত্ত্বেও আমাদের y এর মানটা কি হবে, বড় হবে। ক্লিয়ার? তাহলে আবার আমরা বলতেছি যে এখানে x এর মান, অর্থাৎ এটা হচ্ছে কি, প্রথম উপাদান হচ্ছে x এর মান আর পরেরটা হচ্ছে y এর মান। অর্থাৎ x এর মানের ক্ষেত্রে আমি x এর মানটা এখানে বসাবো, বসিয়ে এর সাথে আমি 1 যোগ করব, 1 যোগ করার সত্ত্বেও আমাদের y এর মানটা কি হবে, বড় হবে। তাহলে এখানে যদি আমি 2 বসাই তাহলে 2 + 1 হচ্ছে 3 বসার পরেও এটা থাকতেছে কত, 4। সুতরাং এটা ক্ষেত্রে আমাদের এই শর্তটা প্রযোজ্য, সুতরাং এটা আমরা নিতে পারবো। এর পরেরটা ক্ষেত্রে দেখা যাক, এখানে যদি আমরা 2 বসাই তবে 3 হবে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, প্রযোজ্য হবে। এবার এটার ক্ষেত্রে দেখি, এখানে কি আছে, 5 এবং 4। 5টা যদি আমরা এই x এর এখানে বসাই তাহলে 5 + 1 কত হচ্ছে, 6 হচ্ছে। 6 কি y এর চেয়ে, অর্থাৎ y এর 4 এর চেয়ে, এই 4 এর চেয়ে সেটা বড় না ছোট, অবশ্যই বড়। সুতরাং এটার ক্ষেত্রে প্রদত্ত শর্ত প্রযোজ্য নয়, সুতরাং এটা আমরা নিতে পারবো না। এর পরেরটিতে দেখি, এর পরেরটিতে যদি আমরা বসাই 5 + 1 এর মানে এটা 6 হচ্ছে, অর্থাৎ y এর মানের সমান হচ্ছে, কিন্তু এখানে আমার কোনো ইকুয়াল চিহ্ন দেওয়া নাই, সুতরাং আমরা এটা দিয়েও আমরা নিতে পারবো না, অর্থাৎ এখানেও আমাদের প্রদত্ত শর্তটা প্রযোজ্য নয়। তাহলে আমাদের এখানে রিলেশনটা কি হবে, রিলেশনটা হবে এখানে 2, 4 এবং 2, 6, অর্থাৎ 2, 4 এবং 2, 6 নিয়ে আমরা যে একটা সেট গ্রহণ করব সেটা হচ্ছে রিলেশন। এবার এই রিলেশনের মধ্যে আমাদের ডোমেনটা কি হবে, ডোম, অর্থাৎ প্রথম উপাদানগুলো আমাদের অন্যয়ের
প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ডোম। সুতরাং এখানে আছে 2, এখানেও 2, সুতরাং একবার আমরা যদি 2 নেই তাহলে সেটা হয়ে যাবে। এবার রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জটা কী হবে? রেঞ্জের ক্ষেত্রে এখানে কত হবে? দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ 4 এবং 6, 4 এবং 6 হচ্ছে আমাদের রেঞ্জ। এখন যদি বলা হয় কোডোমেন কত হবে? কোডোমেন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই রেঞ্জটা আসতেছে কোথা থেকে? এখান থেকে আসতেছে, অর্থাৎ কি দ্বিতীয় উপাদান থেকে। অর্থাৎ এখানের ক্ষেত্রেও আমাদের কোডোমেন হচ্ছে কত? 4 এবং 6।